আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন রংপুর সিটি কর্পোরেশন। আমি সিটি কর্পোরেশনের সামন থেকে এই ভিডিওটি করছি। আমি যদি আপনাদের দেখাই যে দেখুন, সিটি কর্পোরেশন প্রাঙ্গণে এখানে ছোট করে এই যে একটা ব্যানার আছে যে আপনার শিশুকে টিকা দিন, আপনার শিশুকে নিয়মিত টিকা দিন। তো ভিতরে এই বিল্ডিংয়ের ভিতরে ঢুকলে আপনি দেখতে পাবেন বড় বড় ব্যানারে লেখা আছে যে আপনার শিশুকে টিকা দিন, নবজাতককে কি কি টিকা দিতে হবে জন্মের পর। তো আমি এখানে প্রবেশ করেছিলাম যে আসলে একজন নবজাতক জন্মগ্রহণ করার পর তার কি কি টিকা এখানে দেওয়া হয়। তো এখানে জানতে পেরেছি যে জন্মের পর যে টিকা দেওয়া হয় বিসিজি, যক্ষ্মার যে একটি টিকা দেওয়া হয়, এটি সিরিজ নেই 3 মাস ধরে। 3 মাস ধরে সিরিজ নেই, টিকা আছে কিন্তু সিরিজ নেই। আমি তাদেরকে বললাম যে আপনাদের এখানে দায়িত্বশীলরা কি করে, বললো যে সরকার না দিলে আমরা কি করব। তো আমার কথা হচ্ছে যে আমাদের সরকার কি ফকির না মিসকিন? মিসকিন হলেও বাইরের কাছে হাত পাতলে পারে। আমাকে তারা বললো যে আপনি সিভিল সার্জন অফিসে গিয়ে কথা বলেন, তারা সমস্ত সিরিঞ্জ, ভ্যাকসিন এগুলো সরবরাহ করে। তাহলে এই সিটি কর্পোরেশনে অনেকেই যে আসে, শত শত শিশু আসে বাচ্চাকে টিকা দেওয়ার জন্য, তাহলে যদি এখানে ভ্যাকসিন না পায়, যদি টিকা না পায়, সে ঘুরে যায়। 3 মাস ধরে যদি সিরিজ এখানে যদি সরবরাহ করা না হয়, তাহলে এই সিভিল সার্জন তিনি কি করতেন, আর এখানে যারা দায়িত্বশীল আছেন তাদের কি পদক্ষেপ। আর আমরা যারা রংপুরে সচেতন আছি, যারা আমরা নিজেদেরকে দাবি করি যে আমরা সচেতন, সাংবাদিক মহল বা অন্যান্য যারা আছেন, তারা এই বিষয়গুলো তো খতিয়ে দেখতে পারেন। আপনারা যারা পরিবার আছেন, চিকিৎসা নেওয়ার জন্য আসেন, ভ্যাকসিন নেওয়ার জন্য আসেন, আপনার বাচ্চার এই সমস্যা, আপনারা কথা বলতে পারেন না? আপনাদের তো কথা বলা উচিত। কেন 3 মাস ধরে এখানে এই অবস্থা? কেন 3 মাস ধরে সিভিল সার্জনের থেকে এখানে সিরিজ দেওয়া হয় না? আর যারা দায়িত্বশীল আছেন, রিপোর্ট করেন বা বিভিন্ন তথ্য সরবরাহ করেন, এই বিষয়গুলো আপনারা তুলে ধরতে পারেন। তো বিষয় হচ্ছে আমাদের এই দুরবস্থা। এখানে একটা নবজাতক শিশুকে নিয়ে আসবে, এসে দেখবে যে সিরিজ নাই, চিকিৎসা নাই 3 মাস ধরে। দেখি আমরা ফকিরের দেশে বসবাস করি, যে ফকির আমরা, মিসকিন। সবাই তো বেতন ঠিকভাবেই পাচ্ছি। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।